এদিকে জমালো যমরাজ ও তার দূতগণ আগমন করতে চলেছে। মাধবী কুঞ্জবি কলে ভাই মাধবী কুঞ্জবি কলে পুরস্কার প্রাপ্ত আপনাদের অতি সুপরিচিত ওস্তাদ সঞ্জয় রায়।
আগমন করছে। প্রণাম চরণে মহারাজ, আসুন আসুন চিত্রগুপ্ত, আসন গ্রহণ করুন। আর বলুন চিত্রগুপ্ত, অনেকদিন কত হলো এই জমালয় জীবনটা আসছে না কেন? মহারাজ, মর্তের ধার্মিক মানুষ সকলে করছে গুরুনাম হরিনাম ভজন কীর্তন, করছে ধর্ম আলোচনা, তাই জমালয় জীবনটা আসছে না মহারাজ। তা তবে যাই না চিত্রগুপ্ত, ওরে ওরে দুধগণ, যাও যাও তোমরা দিকে দিকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ো, যেখান থেকে এই জমালয় জীবনটা দিয়েছে। ঠিক আছে মহারাজ, আপনাদের ছিল ধার্য, আমরা এক্ষুনি গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ছি, যেখান থেকে এই জমালয় জীবনটা নিয়ে আসে। আমার পূজনীয় মা ভাই বোনেরা, আমরা এই পৃথিবীতে মানব রূপে জন্ম নেবার পর এই পৃথিবীর মোহময়ে পড়ে আমরা কি কর্ম করতে চলেছি? তাও দিকে যমরাজের আদেশ মতো সমস্ত দুর্গণ গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়লে, আর এদিকে ভাবের কিছু মানব ভবন লীলা করার জন্য আগমন করতে চলেছে। বাবা
এই সমস্ত যুবকের প্রেমিকাগণ প্রেম করার জন্য ধীরে ধীরে আগমন করছে। কেন কেন ওই মিষ্টি বলে খাওয়ানি করে বুঝাবে মা তোর সঙ্গে যাব নাই তুইয়া। এ ভাই পাঁচ টাকার আলু যাবে কি হলো কি হলো? তোকে করতে হাতে ভাবে এ ভাই পাঁচ টাকার আলু যাবে বরে ভাই তোকে করতে হাতে ভাবে তোকে নাই জানি এগো তোকে নাই জানি এত তোর পুরাবে তোর সঙ্গে যাব নাই তুইয়া। ও তুই মিষ্টি বলে খাওয়ানি করে বুঝাবে তোর সঙ্গে যাব নাই।
সাথে কিছুক্ষণ কথা বলবো। তোমরা গৃহে না গেলে তোমাদের মা বাবা খোঁজাখুঁজি করবে। ঠিক আছে সাথী, তাহলে আমরা গৃহে চলে যাচ্ছি। সাথী, তাহলে আমরা গৃহেই চলে যাচ্ছি। কেন এত দেরি হলো বন্ধু? শোনো সাথী, আমি নানা রকম কাজের ঝামেলায় ছিলাম, তাই আমার আজকে আসতে একটু দেরি হয়ে গেল। বন্ধু, আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তুমি আমাকে ভুলে গেছো। না না সাথী না, তোমাকে কি আমি ভুলতে পারি? আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে ভুলতে পারবো না সাথী, আমি তোমাকে ভুলতে পারবো না। কথা বলো না সখী, আমি তো জানি না। আর কথা বলো না সখী, আমি তো জানি না। তুমি আমাকে দিন প্রতিদিন এমনি ভাবে ভালোবেসে যাবে তো? কোনোদিন ভুলে যাবে না তো বন্ধু? না সত্যি না, তোমাকে তো আমি আগেই বলেছি আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো। সত্যি, আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো। আমি তোমাকে দিলাম, তুমি Oh
দেখা হলো, তাই চলো বন্ধু আমরা বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথা করি। হ্যাঁ সাথী ভাই, তুমি ঠিকই বলেছ, চলো চলো আমরা বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথোপকথন করি। আর এদিকে এই যুবক এই প্রেমিকার জন্য, এই যুবক এই প্রেমিকার জন্য নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তারা দুজন কাঁদতে কাঁদতে এই পথে পথে আগমন করছে। সুখের ঘরে দুঃখ লাগাবি রে, এই মানব জনমে রঙ্গরূপে দিন কাটাইলি, ভাবলি না তুই এই রঙ্গরূপে দিন কাটাইলি, ভাবিলি সুখের ঘরে সুখ লাগাবি রে, এই মানব বিধাতার কি পরিহার, ভাগ্যের কি বিড়ম্বনা ব্রাহ্মণী। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি ব্রাহ্মণী। ক্ষুধার তৃষ্ণায় আমাদের প্রাণ যাই যাই, তাই বলো না ব্রাহ্মণী, আমরা এখন কি করি ব্রাহ্মণী, আমরা এখন কি করি? স্বামী, আমি ওদের আরেকদিনের জ্বালা সহ্য করতে পারছি না স্বামী। উদয় তৃষ্ণায় আমার বন্ধ পেতে যাচ্ছে, তাই বলি না স্বামী, কোথায় গেলে আমার একটু খাবার পাবো স্বামী, কোথায় গেলে একটু খাবার পাবো? তুমি পেলো না ব্রাহ্মণী, ওই দেখো ওই ব্যক্তির ছাড়া দুজন বসে আছে। চলো না ব্রাহ্মণী, আমরা তোমাকে গিয়ে জিজ্ঞেস করবো আমরা ওদের কোনো গ্রাম পাই কিনা। হ্যাঁ তাই চলো স্বামী, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করি। বলছি গো, কে তোমরা বৃক্ষের ছায়ায় দুজন বসে আছো, আমাকে কত বলে দাও না গো। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি। ক্ষুধায় তৃষ্ণায় আমাদের প্রাণ যাই যাই, তাই বলে দাও না গো, আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। একই পুত্র, তুই বৃক্ষের ছায়ায় কার সাথে বসে আছিস বাবা? কে কে তোমরা? তোমরা কে তো আমি চিনতে পারছি না। তুই একই কথা বলছি বাবা, তুই নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারছি না বাবা, তুই নিজের মাকে চিনতে পারছি না রে। না, তোমরা কাকে চিনতে পারছি না, তোমরা আমাদের কাছে বাধা দিও না, তোমরা ঘর থেকে চলে যাও। ওরে বাবা, তুই আমাকে কেন এমন কথা বলছি বাবা? এই বৃদ্ধ বয়সে আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাব বাবা? তাই তুই চলে যাওয়ার কথা বলিস না রে খোকা।